ছাত্র জনতার আন্দোলনে জুলাইয়ে যারা শহীদ হয়েছেন তাদের গণকবরের ইটগুলো ভালো দেয়া হচ্ছে না বলে আক্ষেপ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার রাজধানীর রায়ের বাজারে কবরস্থানে গণকবর পরিদর্শনে গিয়ে এই মন্তব্য করেন তিনি। উপদেষ্টা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা সবচেয়ে বেশি বলবেন দুর্নীতির বিপক্ষে। আমাদের দেশে বড় সমস্যা হলো দুর্নীতি। দুর্নীতি না কমলে কিছুই ঠিক হবে না। এই যে শহীদদের কবর দেখলেন, সেখানে ইটের মান ভালো দেয়া হচ্ছে না। রায়ের বাজারে কতজনের কবর আছে জানতে চাইলে তিনি বলেন, এখানে মোট 114টি কবর আছে। আগামীকাল গণহত্যার 1 বছর। এই গণহত্যার বিচার প্রক্রিয়া নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিচার প্রক্রিয়া তো চলছে। আমার একটা অনুরোধ, দেশের জন্য যারা শহীদ হয়েছেন তাদের গণকবরের ইটগুলো ভালো দিচ্ছে না, এগুলো আপনারা একটু প্রচার করবেন। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এখানে শতাধিক শহীদকে দাফন করা হয়েছে, তাদের অনেককে কিন্তু শনাক্ত করা যায়নি। এগুলো আমাদের চিন্তাভাবনা আছে, খুব তাড়াতাড়ি আমরা তাদের শনাক্ত করার ব্যবস্থা করব। এতদিন তাদের আত্মীয় স্বজন অনেকে কবর থেকে উঠানো হোক এটা রাজি হয়নি, এখন তারা রাজি হয়েছে। যদি তারা সবাই রাজি হয়ে যায় তাহলে তাদের লাশগুলো আমরা ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করব। এই লাশগুলো পোস্টমর্টেম হয়নি, ডিএনএ হয়নি। এই প্রক্রিয়াগুলো হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, যেহেতু ডিএনএ করা হবে সেহেতু লাশগুলো পোস্টমর্টেম হয়ে যাবে। এটা ডাক্তারদের মাধ্যমে হবে। পোস্টমর্টেম না হয় অনেক মামলায় তদন্ত আটকে আছে। এটা নিয়ে কি ভাবছেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমাদের অনেকেই শহীদ হয়েছেন, অনেকগুলো মামলা কিন্তু বিচারাধীন। কিছু মামলার বিচার শুরু হয়েছে, এই মামলাগুলোরও প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এগুলো আস্তে আস্তে হয়ে যাবে। যত তাড়াতাড়ি সম্ভব অপরাধীদের বিচারের আওতায় আনা হবে। মুকিতুর রহমানের রিপোর্টে হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।